তখনই আমার মনে হয় যে না, এখানে শুধু লুটার ধান্দাই আছে। মেন কথা সার্ভিস, নামেই সার্ভিস, ভালো জিনিস দেখাচ্ছে। ঠিক আছে, এ পর্যন্ত হয়তো কেউ করেনি, কিন্তু আমি করে নিজে রুমেই করেছি। ঠিক আছে, এই দেখো 53.5 কত মাইলেজ প্রোভাইড করছে আবার সিটিতে। ঠিক আছে, তোমরা হয়তো কেউ বিশ্বাস করবে না। তো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম হায়দ্রাবাদ। ফাইনালি অনেক দিন পর আসা হলো চ্যানেলে। তো একটা কিছু প্রবলেম আছে, তার জন্যে হয়তো চ্যানেলে অনেক ভিডিও কম। হ্যাঁ, তোমরা সেটাকে মাইন্ডে নিও না, কেননা একটু প্রবলেমে আছি আর একটু লেটে ভিডিও আসবে, কেননা আমারও কিছু পার্সোনাল প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো সলভ হয়ে গেলে হ্যাঁ সব মোটামুটি সব স্বাভাবিক হয়ে যাবে। যতদিন নেই স্বাভাবিক হচ্ছে, হ্যাঁ ভিডিও একটু কম আসবে আর টাইমও পাচ্ছি না। আর ফাইনালি তো এখন টাইম হয়েছে, এটা মর্নিং টাইম নয়। ঠিক আছে, আমি শ্যুট করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ টাইমটা কটা, 1:49। তো এটা আফটারনুন টাইম। আজকের ভিডিওটা হচ্ছে রেজেডার নিয়ে। তো রেজেডারে ফাইনালি আমি আজকের হয়ে গেল 1.5 মাস, আর 1.5 মাসে 3টে সার্ভিস আমার হয়ে গেল। তো ফার্স্ট সার্ভিস যেখানে আমি নিয়েছি গাড়িটা সেখানে করেছি, দ্বিতীয় সার্ভিস সেই যেখানে নিয়েছি গাড়িটা সেখানেই করেছি, তৃতীয় সার্ভিস আমি যেখানে আছি সেখান থেকে 20 কিলোমিটার দূরে এলবি নগর বলে একটা জায়গা হায়দ্রাবাদে, তো সেইখানে আমি করেছি। তো ফাইনালি কেসটা কি হয়েছে, কালকে আমি গিয়েছি, কালকে সকাল প্রায় 8টার দিকে গেছি, 8টা-9টার দিকে ওখানে গেছি। ওখানে গিয়ে এদের এখানে সিস্টেমটা আলাদা, তোমাদের বলছি একটু করে। আমি শর্টে আগে প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি। তো গিয়ে যথারীতি মতো গাড়ি দিয়ে দিয়েছি, আর আমি বললাম যে আমি একটু দূর থেকে এসেছি, আমার গাড়িটা তাড়াতাড়ি করে দাও। দেখো আমাদের দেশে একটা আলাদা ব্যাপার, যে আমি ফোন করে গেছি, সে হয়তো বললো যে 1-2 ঘন্টার মধ্যে পরে আসো বা আগে আসো, আমি করে দিচ্ছি সঙ্গে সঙ্গে। কিন্তু এখানে ব্যাপারটা আলাদা, কাজ কিন্তু বেশি না। যে থার্ড সার্ভিসে কাজটা হচ্ছে বেশি নয়, আমি যেটা আমার যতটা এক্সপিরিয়েন্স, কেননা আমি যেহেতু আমি নিজে গাড়ি মানে ঘরে কিছু মানে স্বাভাবিক কাজগুলো আমি মানে বাড়িতেই বসেই করে নিই গাড়ি। তো আমার যেটা ধরনা এক্সপিরিয়েন্স, তো তারপরে আমি গাড়ি যথারীতি মতো দিয়ে দিয়েছি। ওদেরকে বললাম জাস্ট আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে একটু তাড়াতাড়ি গাড়িটা দিয়ে দাও। তো ওরা তাড়াতাড়ি কী করেছে তা না কী করেছে আমি সেটা জানি না, মোটামুটি লাঞ্চের পর গাড়িটা ঢুকিয়েছে। ঠিক আছে, ঢুকিয়ে আধা ঘন্টা হয়নি বের করে দিয়ে তো গাড়িটা ওয়াশ করবে নিয়ে গিয়েছিলো। তো আমি বললাম যে গাড়িটা আমার সাব আছে, তো গাড়ি ওয়াশ করানোর দরকার নেই। তো গাড়িটা যথারীতি মতো ওয়াশ করানো। তারপরে ওর যে ম্যানেজার, তো ম্যানেজারকে বললাম আমি গাড়ি থেকে এই একটা আওয়াজ আসতেছে, আর গাড়িটা একটু মানে ওপেন করলে হয় না, মানে ওপেন করলে একটু সাফ হয় না, তাহলে থার্ড সার্ভিস হয়ে গেছে, কোনো আর আওয়াজ আসবে না, বলে তুমি একবার চালিয়ে দেখে নাও। আমি বলি ঠিক আছে, তুমি একবার রাইড নিয়ে দেখে নাও। তো ও গেছে, এই ধরো না 4-5 মিনিটের মতন গেছে, কোথা থেকে ঘুরে এলো জানি না, করে কোনো সমস্যা নেই, গাড়ি ওকে আছে। ঠিক আছে, তো যেথায় দেখাচ্ছি ওরা রাইড করে নিজে বলে দিয়েছে যে গাড়ি ওকে আছে। তো ওদের কথা মতোই চলতে হবে না, কেননা গাড়িটা যেহেতু মানে ওরা সার্ভিস করছে, তো গাড়ি তো আমরা তো জানি না কিছু, যে কি কোথা থেকে ভাইব্রেশন আসছে কি কিনে আছে, যা হয়তো হবে ওরাই জানে। তো যথারীতি মতন আমিও একটু চালিয়ে দেখলাম, তো তখন আওয়াজটা পাচ্ছিলাম না। তো কাল যখন আমি নাইটে আসি, তখন এয়ারপোর্ট রোড দিয়ে যখন ম্যাক্সিমাম 40-50-র উপরে যখন আসি, তখন একটা গড়গড় করে আওয়াজ আসছে, মানে একটা জাস্ট যেন চেন থেকে, যেমন বড় গাড়ি আমাদের কি চেন থেকে চেন খারাপ হয়ে গেলে বা যেমন চেন ড্রাই হয়ে গেলে, হ্যাঁ শুকনো হয়ে গেলে একটা আওয়াজ আসতেছে, মানে আওয়াজ আসে না, তা সেই রকমই আওয়াজটা আসতেছে। তো এটা আমার মনে হচ্ছে বেল থেকেই আওয়াজটা আসতেছে। আর দেশে আমি একটা মানে তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, বিট্টুদার গ্যারেজ আছে, তো বিট্টুদাকে ফোন করলাম, বিট্টুদা বলছে ও নাকি ওর এক্সপিরিয়েন্সে বলে বেল্টেরই আওয়াজ, পরে বেলটা খুলে একটু ওয়াশ করলে হয়ে যায়। তো বেল খুলছে কি না খুলছে আমি জানি না। তো গাড়িতে এইমাত্র আমার রান হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই দেখো ওডোমিটার 7590 কিলোমিটার রান হয়েছে। ঠিক আছে, তো এর মধ্যে আমার 3টা সার্ভিস কাল কমপ্লিট হয়ে গেছে। তো আর একটা কথা, হয়তো এখানে সার্ভিস করে এই যে অয়েল যে লেখাটা আসতেছে না, দেখো এই ব্লিপ করছে না লেখাটা, এইটা কিসের লেখা আমি বুঝতে পারছি না। তো কাল থেকে আসতেছে, তো ওরা কি মানে কি দেখলো জানি না, হ্যাঁ মোটামুটি বলছে নাকি সার্ভিস হয়ে গেছে। তো এটা আবার কিসের চিহ্ন সেটা যদি তোমরা কেউ জানো, বা কেউ যদি গ্যারেজওয়ালা আমার ভিডিও দেখো, বা বিট্টুদা যদি কি মানে যদি ভিডিওটা দেখিস, তোকে আমি বলছি যে এটা কিসের চিহ্নটা আসছে, যে অয়েল লেখাটা।
তো এটা আমি বুঝতে পারছি না। আর সার্ভিসের কি কি চার্জ এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো, তো এখানে পুরো নাম লেখেনি, ঠিক আছে, এখানে অশোক মোটরস বলে লেখা আছে। তো আমি আগে সার্ভিস করেছিলাম যেখানে আমি গাড়ি নিয়েছিলাম, তো সেটা হচ্ছে প্যারেল মোটরস, ঠিক আছে, এটা হচ্ছে অশোক মোটরস, হ্যাঁ, এলবি নগর। ডেট দেখতেই পাচ্ছ 15/10, হ্যাঁ। আর এই যে দেখো সার্ভিসে যে আমাদের কি সিস্টেম কি, যে ইঞ্জিন অয়েলটা নিয়েছে 380 টাকা, আর যে কি একটা নিয়েছে ওই 65, এটা কিসে কি অয়েলটা লেখা হয়ে আছে, এটা ফিল্টার অয়েল না কি একটা লেখা হয়ে আছে, তো এটা 65 নিয়েছে। আর একটা আমি এইটা কালকে আমি প্রশ্ন করেছি যে এইটা লেবার চার্জটা কিসের জন্য, এখানে লেখা হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ যে লেবার চার্জ। তো লেবার চার্জটা আমি কিসের জন্য দিতে যাব, কেননা আমার সার্ভিসিং ফি, ঠিক আছে, লেবার চার্জটা আমি কিসের জন্য দিতে যাব? হ্যাঁ, আমাকে বিল ধরিয়ে দিয়ে বললো, বলে আমি এটা জিজ্ঞেস করতে না, বলে হ্যাঁ দিতেই হবে। আমি কিসের জন্য দিতে হবে, এটা নিয়ে প্রচুর ঝগড়া হয়েছে, ঠিক আছে। আর এখানে সত্যি কথা বলবো, এবারে আসল কথায় আসি। এখানে যে মানে সার্ভিস না, আমি 2-3 জনের দেখেছি, ঠিক আছে। একটা ছেলে, আমি যখন সকালে যাই, তো একটা ছেলে ব্রেক শু MT-15 মনে হচ্ছে, যতদূর সম্ভব মনে নেই, MT-15 আমি ওর ব্রেক শুটা দেখলাম। জাস্ট এখনও মানে ম্যাক্সিমাম যদি চালানো যায় তো এখনও চলবে ম্যাক্সিমাম 5000-এর মতন ব্রেক শুটা। তো ও এবারে চালানোর উপরে ডিফেন্স করছে। ওকে বললো যে আমার কী কী চেঞ্জ করতে হবে করে দাও, আর গাড়িটা সার্ভিস করে দাও। কী কী চার্জ করছে শুনলে হয়তো অবাক হয়ে যাবে। ব্রেক শুটা ভালো আছে, ঠিক আছে, ডিসপ্যাকটা ভালো আছে, ওকে বললো চেঞ্জ করতে হবে। আমি তখন দাঁড়িয়ে আছি, আমাকে পরে ও আবার নিজে প্রশ্ন করছে, ওদের ভাষাতে প্রশ্ন করছে যে ব্রেক শুটা মানে ব্রেক প্যাডটা ভালো, আমি কিসের জন্য চেঞ্জ করবো 1600 টাকা দিয়ে? ও বলছে না চেঞ্জ করতেই হবে। তো ও লাস্ট পর্যন্ত আমাকে এসে বললো যে দাদা ভাই, দাদা দেখো তো ব্রেক শুটা কি নষ্ট হয়ে গেছে? আমি বলছি না তো, ব্রেক শুটা ভালো আছে। বলছে 1600 টাকা দিয়ে চেঞ্জ করতেই হবে, না হলে সার্ভিসিং করবে না ওরা, ওটা আলতু ফালতু সার্ভিসিং করে না। তো তখনই আমার মনে হয় যে না, এখানে শুধু লুটার ধান্দাই আছে। মেন কথা, সার্ভিস নামেই সার্ভিস, হ্যাঁ, কোনখানে কোথা দিয়ে লুটতে হবে সেইটাই জানে, হ্যাঁ, শুধু লুটে পয়সা শুধু কারি করবে আর বিল কারি করবে, শুধু শোরুমওয়ালাকে দেখাবে যে আমার এত স্টার রেটিং, অত স্টার রেটিং, এইভাবে ব্যাপার। তো ছাড়ো, আর বলে দিচ্ছি আর এখানে সিস্টেমটা কি। এখানে তোমাদের সার্ভিস করাতে গেলে যে কোনো গাড়ি, যে কোনো শোরুমে সার্ভিস করাতে গেলে আগে হোয়াটসঅ্যাপ বা অনলাইনে কল করে তোমাকে মানে করতে হবে, কোড নাম্বার চাইতে হবে, ঠিক আছে। ওরা ডেট বলে দেবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওরা ডেট বলে দেবে, সেই ডেটে তোমাকে যেতে হবে। এবারে সকাল মানে গেলেই ভালো, সকাল গেলে যত তাড়াতাড়ি নামটা পড়বে ততই ভালো। হোয়াটসঅ্যাপে কোনো নাম্বার আসেনি, হোয়াটসঅ্যাপে শুধু কোডটাই আছে, তোমাকে ডেটটাই যে কত ডেটে যেতে হবে, তো হোয়াটসঅ্যাপে ওইটাই আছে। তো হোয়াটসঅ্যাপে এবারে হয়তো দেখা যাবে আজকের হয়তো 16 তারিখ, আমি যদি আজকের বুক করি তোমার হয়তো আসবে 17-18 তারিখে বা 18 তারিখে হয়তো সকালে তোমাকে যেতেই হবে ভোরবে, গিয়ে তোমাকে গাড়ি দিয়ে চলে আসতে হবে। ওখানে বসে থাকলে ভাই 6টা পর্যন্ত গাড়ি নেবে, কোনো কথা হবে না। তোমার 1 ঘন্টা কাজ থাকুক আর 5 মিনিট কাজ থাক, সে সারাদিন নেবেই ঘষড়ে, ঠিক আছে। এখানে এরকমই সিস্টেম। আর সার্ভিস তো আমার পছন্দই হচ্ছে না। আর কি বলবো, প্রায় 3 নম্বর সার্ভিস হয়ে গেল, লাস্ট পর্যন্ত 4 নম্বর সার্ভিসটা আমি চিন্তা করছি কোনো রকম বাড়িতে মোবাইল আর ফিল্টারটা চেঞ্জ করে দেবো, আর কোথাও যাব না। কেননা সারাদিন গিয়ে জেল খেটে আমার কিছু মানে, যেহেতু আমি একটা কাজের জন্যে যাই, আর সেই কাজটা যেহেতু আমার না যদি হয় তো সেটা কীরকম হয় মানে, কিন্তু বোধ একটা মানে থেকেই যাচ্ছে। অয়েলটা আর ফিল্টারটা চেঞ্জ করে নেবো, কোনো অসুবিধা। আর চলো, আর তৃতীয় সার্ভিস, তোমাদের যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে বা কোনো গ্যারেজওয়ালা, ঠিক আছে, গ্যারেজওয়ালা কেউ যদি ভিডিওটা দেখে থাকো যে তৃতীয় সার্ভিসে কী করা উচিত আর 4 সার্ভিসে কী করা উচিত। যদিও আমি 4 সার্ভিস করাই, তো আমি শোরুমওয়ালার সঙ্গে কথা বলে নেবো যে আমার বুকে, ওই যে বুকটা দেয় না, বুকে আমার মানে যত ডিটেলস আছে, তো ওই ডিটেলস, ঠিক আছে, ওই ডিটেলস মেনে আমাকে সার্ভিস করাতে হবে। এবারে তোমাদের যদি পছন্দ হয় সার্ভিস করাও, না হলে সার্ভিসে আমি নাম দেবো না, ঠিক আছে। আর তোমাদের একটা রেজেডারে ভালো জিনিস দেখাচ্ছি।
ঠিক আছে। এ পর্যন্ত হয়তো কেউ করেনি, কিন্তু আমি করে নিজে রুমেই করেছি, ঠিক আছে। এই দেখো, এই দেখতে পাচ্ছ, এই ইউএসবি সকেট, এইটা এই পর্যন্ত কেউ লাগাতে পারে না, ঠিক আছে। আমি এখানে পুরো ফিটিং, এটা হচ্ছে টিভিএসের ইউএসবি সকেটটা আমি কিনে নিয়ে এসে রুমেই হোল করে মোটামুটি কাট আউট দিয়ে কেটে মোটামুটি হোল করে কানেকশান করেছি। মোটামুটি আমার সুবিধা, মানে হ্যাভি সুবিধা দিচ্ছে, মানে খারাপ যে দিচ্ছে বলবো না, কিন্তু এইখানে আছে, সবাই আমাকে বলছে, এখানে হায়দ্রাবাদে সবাই বলছে যে দাদা এটা কীরকম লাগিয়েছো, আমাকে একটা লাগিয়ে দাও। আর তোমাদেরকে কিছু কিছু ফাংশন তোমাদের যদি কেউ জানো আমাকে কমেন্ট বক্সে জানিও। এটা হচ্ছে ওডোমিটার, ঠিক আছে। ওডোমিটার দেখলে এটা হচ্ছে অয়েল, এই যে এফ এফ মানে ফুল, ই মানে শেষের দিকে। আর এটা হচ্ছে টিপ, মানে এটা হচ্ছে টিপ 1 মনে হচ্ছে যতদূর সম্ভব, 122 কিলোমিটার দেখাচ্ছে। আর এইটা হচ্ছে ইকোমিটার, মানে আমি গাড়িটা যে এত যাচ্ছে, যে এত মাইলেজ করে প্রোভাইড করছে, এটা আমি জানি। এটা মানে আমি সবসময় এটাতে রেখেই চালাই যে কত মাইলেজ দিচ্ছে, হ্যাঁ। আর এইটা হচ্ছে ইকো এভারেজ, মানে এখন দেখতেছো আমার গাড়ি এখন 53.5। আচ্ছা, এইটা হচ্ছে টাইম 2:37। আর এইটা হচ্ছে টিপ, মানে এটা 3034 কিলোমিটার। তো এটা কিসের জন্য এটা জিরো হচ্ছে না কোনো দিন, ঠিক আছে। আর এটা হচ্ছে মেন। আর এটা হচ্ছে ভি বেল্ট, মানে ভি বেল্টটা এটা কিসের আমি কোনো খুঁজে পাচ্ছি না, তোমরা যদি কেউ জানো কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। তো এই হচ্ছে মিটার, মানে মিটারের সিস্টেম, এটা ঠিক মতন জানি না, ঠিক আছে। তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্ট করে জানিও। ফাইনালি দেখতে পাচ্ছ আমার গাড়ির নাম্বার প্লেট TG13D2569, মানে ছোট থেকে বড়, ঠিক আছে। নাম্বার প্লেটটা তোমাদের কেমন হয়েছে কমেন্ট করে জানিও। চলো ভিডিওটা এইখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে। চলো টাটা, বাই বাই।